আছে, যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল কি? এই জন্য আমরা যেই লোকগুলি আছি, এই মাহফিলের মূল উদ্দেশ্য আমরা সকল মানুষগুলি যেন প্রকৃত মুসলমান হইয়া ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারে। একটু খেয়াল করেন, এই যে মাহফিলের প্যান্ডেল দেখেন, লাইট দেখেন, কিচ্ছা কাহিনীর জন্য না, গলার সুরার জন্য না। হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে মাহফিলগুলোর উদ্দেশ্য একটাই, পুরা সমাজের পুরুষ মহিলা যুবক যুবতী সকল যেন প্রকৃত মুসলমান হইয়া ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারে। আজকে সমাজের মানুষগুলি ধর্মটাকে নামে রাখছে, নামে মুসলমান, কাজে তার ভাষাও কি নামে ইমানদার। বেঈমান করলে তো চেহারা মলিন হইয়া যায়, চোখ লাল, আমাকে বেঈমান বললি। অথচ গত ঈদের নামাজ পড়ে গেছে মসজিদে, গোটা বছর হাসত দুর্গতা জুমার নামাজ পড়ে না। কি ভাই আছে না নাই? এই লোকটারা যদি আপনি বেঈমান কর, এতে কি সহ্য করবনি? কাজ করে বেঈমানি, দাবি করে কি ইমানদারি। সায়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মুসলমান, নামের মুসলমান, শুধুমাত্র কিছু মুসলমান আছি জুমার নামাজ, কেউ জুমার নামাজের কাজও আবার নাই, কেউ পাঁচ ওয়াক্ত পড়লো, কিছু পড়ে কিছু পড়ে না, ঠিক কিনা? একটা কথার প্রশ্ন যদি আমি আপনাদেরকে বলি, উত্তরটা সঠিকভাবে আপনার সকলে দিতে পারবেন, কিন্তু রেজাল্টটা খারাপ। যেমন আপনারা সকলেই বলতে পারবেন আমাদের কি দুনিয়া আসল না আখিরাত আসল? কেউ কেউ বলেন লাগছে দুনিয়া আসল না আখিরাত আসল। এবার আপনারা একটা সালিশ করেন, বিচার করেন, আমাদের 24 ঘন্টা হায়াতে আমরা আসলের জন্য পরিশ্রম করি না নকলের জন্য? তো কইলাম কি করি, কি বললাম, কি করতেছি? ও আমার ভাইয়েরা, আজকে যারা আমরা এখানে বসছি, একসময় আমরা কেউ ছিলাম না, আবার একসময় আসতে কেউ থাকবে না, ঠিক না? আপনাদের সময় বয়সী বহু লোক এই এলাকার গোরস্থানে আছে না নাই? কার কখন মরণ আসবে বলার কোনো ক্ষমতা নাই, কিন্তু সকল মানুষ চায় মরার সময় দুনিয়ার কোনো সম্পদ নিতে পারবো না, একটু ঈমান আমলটা যেন নিতে পারে, ঠিক না? কারণ সব জিনিস তো বিদেয় হয়ে যাবে, সব এখানে থাকবে। ये चमन यूं ही रहेगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ए আমার ভাইরা, আমরা যে লোকগুলো এখানে বসছি, সকলের আশা মরণের সময় যেন কালেমা নিয়া ঈমান নিয়ে মরতে পারে, ঠিক না? এই ভাই কালেমা মুখে নিয়ে মরতে কে কে রাজি আছেন? আল্লাহ আপনি কবুল করেন। বিড়ি বকেলে মরতে কে রাজি আছেন? কি গান গাইতে গাইতে রাজি আছেন নি? আল্লাহ। একটা লোকের যখন দম টানাটানি শুরু হয়, হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, বারবার চোখ পাকায়, অনেকে বলে রে তোর আব্বার শেষ অবস্থায় একটু মুখে পানি দে, বলে এটা তোর বাবার মুখে একটু কি পানি দে। হঠাৎ করে দেখা যায় পানি মুখের পাশ দিয়ে পড়তেছে, গাড়ি শুরু হয়ে গেছে। এখন বলে রে তোর বাবার মুখে আর পানি দিস না, আর পানি দিস না, তোরা কালেমা শরীফটা পড়, মেইগুনি কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত কর। এখন দুইটা কথা আসছে মরণের সময়, কালেমা কোরআন। কি কয় কথা? কয় কথা? কালেমা এছাড়া কিছু আছে?
কেউ তো এই কথা বলে না রে তোর আব্বা বহু টাকার মালিক, তার সিন্ধুকের টাকার বান্ডলগুলি আছে, একটু চোখের সামনে দরস না বুড়িয়া সাহায্য মরুক, এই কথা কেউ বলে? তোর আব্বা টেলিভিশনের পাগল, একবার বাড়িতে আবার গ্রামের চা দোকানে যেখানে টেলিভিশন এর বুড়ি হয়ে গেছে, এরপরে সব গোড়াই থাকে, ঠিক না? চায় তো চায়, বসছে যে বিকাল 4টা, রাত্রে 11টায় উঠে না, আবার এদিক দিয়ে সিগারেট টানে, চা টানে, আবার বিড়ির ধোঁয়া ছাড়ে, মুস্কি মুস্কি মেয়েদের ড্যান্সের লগে আসে, এলাকার যুবক ছেলেরা যখন পিছনে আছে ক চা জেডার অবস্থা চা, মনে কষ্ট নেন লাগছেন। ফুল কি কাট সকতি আহিরি কি জিগর মর্দ নাদা ফরকাল্লা মে মর মে নাসুক বে আসর। আমার ভাইরা, এই অবস্থা যদি মালাকুল মউত আসে, অশ্লীল ছবি চাওয়া অবস্থা, গানের তালে তালে নর্তকী নাচের তালে যদি মরণ হয়, ইমান লইয়া মরার কোনো সম্ভাবনা নাই। আমি উদাহরণ দিয়ে বলবো না, সময় হবে না, খুব বুঝেন। যখন যা কামদানি শুরু হয়, শেষ 2টা কথা আসে কালেমার, কোরআন, আর কিছু আছে, কিন্তু আমাদের মুখে এখন কালেমা নাই। চলা ফিরা সব ভাই, যখন সুযোগ পাবেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।